দর্শক আপনাদের সবাইকে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন পাশ করার দাবিতে। পাশ করা সহ 4টি দাবিতে তারা এই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক যদি সেই 4 দফা দাবি একটু জানিয়ে রাখি। বিচার করে সাপ্লিমেন্টারি পরীক্ষায় ব্যবস্থা করতে হবে। যারা রয়েছে তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্ট পরীক্ষার দ্রুত ব্যবস্থা করে যাতে তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে। এমসিকিউ সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা তুলে নিয়ে সামগ্রিক মূল্যায়ন পাস বিবেচনা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশের কয়েক মাস লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। মূলত এই 4 দফা দাবিতেই অবস্থান নিয়েছেন এসএসসি 25 শিক্ষার্থীরা। আমাদেরকে ফোন নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখে, তারা বলেছে তাদেরকে আমাদেরকে জানাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জানাই নাই। নিয়ে রাখছে, এখন যাই না। আমরা আজকে আন্দোলনে আসছি ঢাকা বোর্ডের সামনে। এখন আমাদের আন্দোলনের মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি 4টা। আমাদের আজকে দাবি মূল আমরা 6 লক্ষ এই গত 15 বছরের রেকর্ডে আজকে এই ফার্স্ট টাইম এই 2025 সালে আমরা আজকে 6,682,000 মানুষ ফেল করছে। এই ফেলের রেকর্ডটা ভাঙে যা কোনো গত 15 বছরের ফেলটা কোনো হয় নাই। আমরা এটা জানাচ্ছি যে ভোরের ঘাটতির কারণে আজকে আমরা ফেল হয়েছি। অনেকে দেখা যাচ্ছে যে এক বিষয়ে ফেল দিয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3-4 বিষয়ে ফেল আসছে, কিন্তু কেন সারা বাংলাদেশের আমাদের 6 লক্ষ মানুষের 6 লক্ষ শিক্ষার্থীর এই দায়িত্বটা কে নেবে? তারা যে আত্মহত্যা করছে, অনেকে আত্মহত্যা করেছে, বাংলাদেশে। তো এই কারণে অনেক ছেলেরা আছে যে মাঝে সাথে ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক মেয়েরা আছে যারা বিয়ে করে ফেলেছে, আমার বান্ধবী আছে বিয়ে করে ফেলেছে। আমাদের দায়িত্বটা কে নেবে? এটা শিক্ষা বলে যে শান্তি, আমাদের শিক্ষা বলে যে শান্তি তাদের খাতা দেখে নাই, তারা খাতা দেখে তারা টিকটকে আপলোড করছে, কিন্তু কেন? আমার দোষটা কি? তাদের কি যোগ্যতা? তাদের কি যোগ্যতা? শিক্ষক হওয়ার তাদের শিক্ষকটা বানাইছে কে? কি মনে করছেন যে আসলে কারা আপনাদের খাতা মূল্যায়ন করেছে একটু বলবেন? আমরা আমাদের দেখেছে বা কোনো হয়তো বা ভুলকার দেখেছে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে। আমাদের স্ক্রিনশট আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, আমরা আপনাদেরকে দেখাতে পারবো চাইলে, আমাদের আপত্তি নাই। আমাদের দাবি আমাদের 6 লক্ষ মানুষের 6,682,000 জীবন বাঁচানোর জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। 14 জুলাই আন্দোলন করেছি, আমাদের কোনো ফসল ধরানো হয় নাই। এই জন্য আমরা আবারও রাস্তায় নেমেছি। আবারও আমরা কালকে থেকে স্বাভাবিক আন্দোলন চলবে। দাবি আদায় না মানলে কি করবেন? আচ্ছা আমরা তো আমাদের দাবি না মানলে আমরা রাস্তায় থাকবো। আমরা তো মূলত ভোট থেকে অনুমতি চাচ্ছি না। সেই স্কুলে কি কতজন শিক্ষার্থী পাস করছে? আমরা তো ভোট থেকে সবাই ফেল করছে। চাচ্ছি কি আরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে আমাদের একা উন্নত হবে। এবং আমার এমসিকিউ 30টা ছিল, আমি বাসায় এসে লাইট করে দেখি আমার 12টা হয়েছে, যেখানে 5টা 6। কিন্তু কেন? আমি তো কথা না, আমি তো অনেক ভালো করেছি। আমাকে কিছু না, আমাকে কিছু না, আমাদের 6 লক্ষ মানুষের কষ্ট আমাদের মানুষ ফেল করছো লজ্জা নাই, কিন্তু আমরা কেন নেমেছো?
করে এসেছি। আমাদের আন্দোলন আজকে না হলে আমাদের যে চারটা দাবি, আমাদের আপনার কয়টি সাবজেক্টে ফেল এসেছে? শুধু ম্যাথে, গ্রাম ম্যাথ। আপনাদের প্রায় 6 লক্ষের অধিক শিক্ষার্থী ফেল করেছে, তাহলে এখানে সংখ্যা তো কম কেন? আজকে আসলে এখানে শিক্ষা বোর্ডের সামনে আসার কারণটা কি? আমাদের দাবি ফেলের রেকর্ড থাকে 2025 তারা আমাদের দাবি মানতেছে না, তারা এই ফেলের সংখ্যা কিন্তু তারা এই ফার্স্ট টাইম এখনো মানে নাই। ক্লাস বোর্ডের ঘাটতির কারণে ভুলের কারণে আমাদের ফেল, তারা খাতা আমাদের আন্দোলন এত কম কেন? আমাদের আন্দোলনে তারা কি শিক্ষার্থীর মানে সার্টিফিকেট নিয়ে আসছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স কিভাবে এই তিনটা সাবজেক্ট তারা কিভাবে দেখতে পারে, তাদের কি যোগ্যতা আছে? আপনারা কিভাবে বুঝলেন যে টিকটকার স্যারকে সব আছে, আমরা তো ভালো কথা বলতেছি না ভাই, না দেখে তুমি কথা বলে না, একটা বিষয় কথা বলতে গেলে অবশ্যই জানতে হবে। এমনও শিক্ষক আছে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কিছু টাকা দাও আমাদেরকে, তোমাদেরকে আমরা পাস করে দিব। প্রমাণ সহকারে দিয়েছে যে এই যে দেখো আমরা অনেকে পাস করে দিয়েছি। এক বিষয় যাদের ফেল আসছে তাদেরকে জিপিএ 5 দেওয়া হয়েছে, কাউকে 4.50 দেওয়া হয়েছে, কাউকে 3.50 দেওয়া হয়েছে। 3000, 6000, 6000, 8000, 10,000 টাকার বিনিময়ে কেন? এটা তারা কিভাবে করে? একটা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এই বাংলাদেশের শুরু হয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে। এসএসসি একটা মূল্যবান সার্টিফিকেট, এখান থেকে এটা অবহেলা হচ্ছে। এই সার্টিফিকেটটার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবারে 2025-এর ব্যাচ কোনো দিকে আমরা কোনো দিকে শান্তি পাই নাই, না আমরা কোনো ক্লাসে শান্তি পেয়েছি। আমাদের রাস্তাঘাটে যেমন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, পড়াশোনা ঠিকমতো করতে পারিনি, এবং কি আমাদের যেই পরীক্ষা দেওয়া হয়েছে এক এক বিষয়ে আমাদের নিজেরা আমরা কি পরীক্ষা দিয়েছি আমরা জানি। আমরা 4টা 5টা সৃজনশীল যারা নাও পারে তারাও কমপক্ষে 5টা সৃজনশীল দিয়েছি, যাদের এমসিকিউ হয়নি তারাও আমরা 15-20টা করে দিয়েছি। তারপরে আমাদের কিভাবে ফেল আসে? আমাদের কমার্সের গ্রুপ ফিনান্সে আমরা এক স্কুলের প্রায় 14 জন শিক্ষার্থী ফিনান্সে এক সাবজেক্টে কিভাবে ফেল করি? কে তো গাড়ি দেখিনি, কে তো গাড়ি দেখে লেখিনি, আমরা কিভাবে ফেল করি? সমস্যায় দিতে হবে। আচ্ছা একটা আপনার কাছে জানতে চাই, আপনারা আসলে ফেল করার কারণটা কি? আমাদের ফেল করার মূল কারণ আমরা কোথাও বুঝতে পারছি না। আমরা গত 15 বছর রেকর্ডটা ভাঙে, 25 সালে ভাঙে, আমাদের কোনো বাকি ছিল না, এটা ছিল একজনের কাছে ছিল। কিন্তু ওরা কি দোষ করছে? যারা এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3-4 বিষয়ে ফেল করছে তাদের দোষটা কি? আমরা চাই দর্শক আপনারা শুনছিলেন যে ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন এসএসসি 25 পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীরা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা 4টি দাবি দিয়েছেন তাদের একটি দাবি হলো যে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, এবং আরেকটি দাবি হলো যে তাদেরকে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। মূলত এই 2 দাবি সহ মোট 4টি দাবিতে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে এই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। এখানে আসলে আপনারা এসেছেন একটু বলবেন? এখানে আসলে আপনারা কেন এসেছেন একটু বলুন। আচ্ছা, আমরা এখানে আসলে এসএসসি 2025 ব্যাচের মানুষ এখানে আসা হয়েছে। বিকজ যে রেজাল্টটা দিচ্ছে আমরা তাদের রেজাল্টটা অ্যাকসেপ্ট করতে পারি না। এটার পিছনের কারণ হলো আমার এক ফ্রেন্ডে পরীক্ষা দিচ্ছে এক বিষয়ে, ও ফেল করছে 3 বিষয়ে। এটা যদি শিক্ষার একটা উন্নয়ন হয় তাহলে আমরা তো এরকম শিক্ষার উন্নয়ন চাই না যে ভাই এক বিষয়ে পরীক্ষা দিলে 3 বিষয়ে ফেল করবে। আমাদের এখানে দাবিগুলো হবে, আমরা এখানে আসছি সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, প্লাস এমসিকিউ সিকিউতে 5টা, এবং যারা এক বিষয়ে তাদের কলেজে ভর্তি সুযোগ দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর শিক্ষা বোর্ডে আমরা 14 তারিখেও আসা হয়েছিল, ওনাদেরকে আমরা 6 জন প্রতিনিধি হিসাবে 6 জন প্রতিনিধি আমরা একটা দরখাস্ত দিয়েছি। ওনারা বললো ওনাদের দরখাস্ত আমাদের আজকে জানানো হবে, কিন্তু তারা আজকে কোনো কিছু আমাদেরকে জানাইতে পারে নাই। আসলে দরখাস্ত তাদের কাছে দেওয়া
যদি ওই জন্য আসতেছি। যদি দাবি আদায় না হয় তাহলে কি করবেন? দাবি আদায় না হলে দেখেন আমরা শিক্ষার্থীরাই কিন্তু 24-এর আন্দোলনটা গড়ানো হয়েছে শিক্ষার্থীদের দ্বারাই। তো আমাদের যদি মনে করে যে আমরা এসএসসি পড়ি আমরা আর কতটুকু যাব না বা এই দিন আর নাই আর যত কিছু হয়েছে রাষ্ট্র যত কিছু হয়েছে আমি বলছি যত কিছু হয়েছে আমরা শিক্ষার্থীরা সব বিষয় আমরা সব জায়গা থেকে সাকসেস নিয়ে আসতে পেরেছি। তো সুতরাং আমরা মনে করি আমাদের দ্বারা ইনশাআল্লাহ হবে। আমরা আরো বেশি এটা নিয়ে রাস্তায় যাব। শুধু এখানে না আমরা শাহবাগ শিক্ষা মন্ত্রণালয়ের সব জায়গায় দাঁড়াবো। আমরা যতক্ষণ আমাদের সাকসেস না নিতে পারি আমরা ততক্ষণ এখান থেকে যাব না। আপনারা কথা বলেছেন ভিতরে কার সাথে কথা বলেছেন? বলেছি যে আমরা ভিতরে যে চেয়ারম্যান ছিল ওনার সাথে আমরা 14 তারিখে কথা বলছি। একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল 6 জনের মধ্যে আমি একজন প্রধান ছিলাম। তো এখানে আমরা কথা বললাম ওনারা বলছে আমাদেরকে জানাবে আমাদের নাম্বার বা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাই আমাদের নেওয়া হয়েছে। আমরা বলছি প্লিজ আপনারা চেষ্টা করবেন আমাদের দাবিগুলো যাতে মানা হয় না। ওনাদের কোনো রেসপন্সিবিলিটি দেখায় না আমাদের সাথে। তো আমরা আজকে ভাবলাম যে ওনাদেরকে যেহেতু বলা হয়েছে আমরা আজকে আন্দোলন করবো ওই জন্য আমরা এখানে আসছি। দেখি আন্দোলনগুলো কি হয় বা কতটুকু পর্যন্ত যেতে পারে। আর ইনশাআল্লাহ বিশ্বাস করি আমরা শিক্ষার্থীরা পারবো। আপনাদের মূল দাবি কি? আপনাদের আমাদের মূল দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, এমসিকিউ সিকিউ এ পাস চাই। তো আরেকটা হলো যে যারা এক বিষয়ে ফেল গেছে তাদের কলেজে ওঠার সুযোগ দেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত আসলে বোর্ড কর্তৃপক্ষ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? আমাদের সাথে তেমন ভাবে যোগাযোগ করা নাই। আমাদেরই এক মানে ভাই ব্রাদারে বললো যে গলায় ফাঁসি দেওয়া হবে। কিন্তু আমরা মানে একটা দাবি জানাইছিলাম সেরকম একটা দাবি মানে আবার সাপ্লিমেন্ট পরীক্ষা আমরা চাইছিলাম আমাদের শিক্ষার্থীর কাছে, কিন্তু এখান থেকে তা আমরা বেনিফিট পাচ্ছি না। আচ্ছা এটা তো ফেল করলে তো ভোট চ্যালেঞ্জ করার সুযোগ হ্যাঁ আমরা থাকে। ভোট চ্যালেঞ্জ করছি। এটা যদি না হয় তারপরে কি করা যায়? আসলে এটা কি কখনো কি হয়েছে? ভোট চ্যালেঞ্জে অবশ্যই গাফলতি আছে আর ভোট চ্যালেঞ্জের খাতা দেখে না। ভোট চ্যালেঞ্জে অবশ্যই খাতা দেখে না। তাহলে কি আপনারা কি এখন পাশ করিয়ে দিতে বলছেন? পাস করে দিতে হয়তো পাস করা দেখে নাহলে ভোট মানে আমাদের তাহলে কি এই যে প্রায় 6 লক্ষের অধিক যে শিক্ষার্থী পাস করে এদিকে সবাইকে কি পাস করানো সম্ভব? অবশ্যই কে কত 15 বছরে এমন রেকর্ড নাই। এটা নাই মানে তার মানে কি এখন আপনারা সবাইকে পাশ করে দিতে বলছেন? পাস করা যায় নাহলে সাপ্লিমেন্ট পরীক্ষা আবার নতুন করে দেওয়া হবে। এটা কি কোনো যৌক্তিক? আপনারা কেন আসলে বিশ্বাস রাখতে পারছেন না একটু বলুন। কারণ এর আগে অনেকে আন্দোলন করছে তখন এরকম কিছুই হয়নি। মানে অনেকে ভোট চ্যালেঞ্জ করছে বাট এরকম কিছু হয় না, যার কারণে আমরা তাদের উপরে বিশ্বাস এখন রাখতে পারতেছি। আর এবার আমাদের যেরকম টাকা দেখছে আমার 11টা সাবজেক্টের ক্লাসে আসছে, এক সাবজেক্টে ফেল আসছে। তো তাদের যদি ডিফিকাল্টটা দেখো তাহলে আমরা এক সাবজেক্টে ফেল একটা স্টুডেন্ট যদি 11 সাবজেক্টে ক্লাস পায় তার সে এত যোগ্য নয় যে এক সাবজেক্টে সে পাস উঠাবে। এটাই আমাদের দাবি। আর আমার এক ফ্রেন্ড মাত্র 6টা এমসিকিউ হয়েছে ফিজিক্সে, ও অল সাবজেক্টে পাস কিভাবে করবে? এটা খাতা দেখার মানে কি? এটা নমুনা বললেন, এটা তো খাতা দেখার কোনো এটা নিজেরই শেখা। তাহলে আমাদের শিক্ষা কীভাবে করে? আমাদের প্রজন্ম কীভাবে? আগামী ভবিষ্যৎ আমরা কিন্তু আমাদের ভবিষ্যতে বলে এরা কখনোই চিন্তা করে না। এখন কি চান? আমরা চাই আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা চালু হোক। আর যারা এক সাবজেক্টে ফেল করছে তাদের রেজাল্ট অনেক মধ্যে ভালো, তাদের কলেজে আমাদের 1 বছর তো নষ্ট করা উচিত নয়। আর তারা আমাদের খাতা 15 বছর আবার ঠিক করবে, তারা আমাদের খাতা এইভাবে। আর টিকটকাররা কেন আমাদের একটা টিকটকারের অধিকার আছে আমাদের খাতা দেখা। দর্শক আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা বলছেন যে তাদের পুনরায় সাপ্লিমেন্ট পরীক্ষা নিতে হবে এবং যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তি দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, এই দাবি কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদের যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে 2025 সালে এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে তাদের পুনরায় সাপ্লিমেন্ট পরীক্ষা এবং যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদের কলেজে ভর্তি সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করে অবস্থান করছেন এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। আর দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু জানতে চাই এখন আপনাদের মূলত দাবি কি? আমাদের দাবির মধ্যে একটা হচ্ছে এক বিষয়ে ফেল হলে
এক বিষয় ফেল হলে কলেজ ভর্তির সুযোগ, দ্বিতীয় হচ্ছে একের অধিক যারা ফেল করছে তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা দেওয়া হোক, তৃতীয় হচ্ছে এমসিকিউটা পরীক্ষার ব্যবস্থা, চতুর্থ হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খেলা দেখা হোক, যেটা কিনা সবাই দেখেছে, সব খেলা দেখেছে, তারা সবাই টিকটকার বড়কার, তারা আমাদের খেলা দেখে দেখে টিকটকে ছাড়ছে, তারা ফেসবুকে তারা ইউটিউবে ছাড়ছে, টিকটকে ছাড়ছে। আমরা অনেক করে 6 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎটা কি, তাদের 6 লক্ষ শিক্ষার্থীর মানুষের ভবিষ্যৎ আছে। আমরা আজকে আমরা রাস্তাতে নেমেছি, আমাদের মতামত যদি না নামে না মানে আমরা তো ছাড়বো না, আমরা কালকে আন্দোলন করছি। আগে আপনারা কত ব্যাচের শিক্ষার্থী? আমরা 25 ব্যাচের শিক্ষার্থী। জি, 25 এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। 2025 এর এসএসসি শিক্ষার্থী আমরা। আমার কোনো ফেল আসে নাই, আসছে শুধু ম্যাথে। আন্দোলন অনলাইন নাই, আমি 6টা সৃজনশীল জায়গায় 8টা সৃজনশীল দিয়েছি। আমার এমসিকিউ 30টা জায়গায় আমি 20টাই করেছি, কিন্তু অফিসে দেখি 12টা হয়েছে। 12টার মধ্যে আমার পাস হয়, এমসিকিউ পাস মার্ক 9, সেখানে 12টা হয়েছে, তাহলে আমার কি পাস দেওয়া হলো না? আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে মোট 400 জন। আপনারা সারা এসএসসি পরীক্ষা সারা দেশে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, 662 মানুষ ফেল করেছে। তাহলে এত শিক্ষার্থী পরিমাণ এখানে এত কম কেন? এখানে কম, এখানে অনেকেই আসছে, রাজবাড়ি থেকে আসছে, রাজবাড়ি ঢাকার বাড়ি থেকে আসছে, সিলেট থেকে আসছে, নরসিংদী থেকে 3 জন আসছে, গাজীপুর থেকে 2 জন আসছে, নরসিংদী থেকে 3 জন আসছে। আমাদের লোক দুপুর 2টা 3টার পরে 6 জন হবে বিকালে আস্তে আস্তে। আমাদের 6 জন প্রতিনিধি মূল, আমি সবার 9 জন আছে। আর সবার সাথে মানে কথা বলে আসার জন্য সবাইকে অনুরোধ করতেছি, সবাই এসে জড়ো হলে আমরা আপনারা শিক্ষা বোর্ডে কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে, উনি বলছে তোমরা পাস নিয়ে মরো। উনি ভিতর থেকে এসে বলেছে যে তোমরা ফেল করছো, তোমাদের আর কোনো কিছু করার নাই, তোমরা পাস নিয়ে মরো, তোমাদের আন্দোলন না করছে। এটা কেন বলবে আমাদের? আমরা সকাল 9টা থেকে আমরা এখানে উপস্থিত সবাই, আমরা যারা মূল 6 প্রতিনিধি যারা 6 জন, তারা আমরা সবাই এখানে উপস্থিত। কিন্তু পুলিশ আসছে, পুলিশ এসে আমাদেরকে বললো যে তোমরা আন্দোলন থেকে একজন চেয়ারম্যানের পর্যায়ে আছে, যে কন্ট্যাক্ট নাম নিয়ে আসছে, কিন্তু তারা আমাদের কিছু জানায় না এখন পর্যন্ত। আজকে আমরা আসছি, আজকে আমাদের গত 1 ঘন্টা আগে আমাদেরকে একজন শিক্ষক এখানকার কিছুটা হবে আমাদেরকে বলে যে তোমরা 2টা মেয়েকে বলবে, আমাদের আমার 2টা মেয়েকে বলবে। এখানে আমি আন্দোলনে বাইরে ছিলাম, এখানে জানাচ্ছিলাম, বলে যে তোমরা ফেল করছো, আন্দোলনে কেন আসছো, লজ্জা করে না? তোমরা করা দড়ি দিয়ে মরো। কেন? আমরা কি অপরাধ করছি? আমি কি কারো খুন, আমি কি কারো খুনি যারা আমাদের দড়ি দিয়ে মরবো? আমাদের কেন এগুলো বলা হলো? আমরা বিচার চাই। আসলে আপনাদের এই দাবিটা যৌক্তিক কিনা, আপনারা কি মনে করছেন? অবশ্যই যৌক্তিক। আমাদের গত 16 বছরের রেকর্ডে এই 25 সালে এই ফার্স্ট টাইম এত পরিমাণ ফেল, 6,462 জন, এবং খাতা এমনও দেখা গেছে যে এক বিষয় পরীক্ষা দিয়ে 2-3 বিষয় ফেল, এক বিষয় মানে পরীক্ষা দেখা গেছে বিষয়তে ফেল, ধর্মে ফেল, বায়োলজিতে ফেল। কেন? এক বিষয় পরীক্ষা দিয়ে 2-3 বিষয় ফেল। এবং ইভেন তারা এটা করেছে যে তারা দেখে তারা টিকটকে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে। তারা কেন? এসব বড় কার টিকটকে দেখছে কে বানায় শিক্ষক? আমার প্রশ্ন, আমার 6 লক্ষ তাদেরকে শিক্ষক বানায় কাকে? আপনাদের কাছে স্পেসিফিক কোনো শিক্ষার্থী আছে যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয় ফেল করতে পারে? এখন আছে, আমি আপনাকে 5 মিনিটের মধ্যে খুঁজে আমি বের করে আপনাকে। আসলে এখন আপনাদের মূল দাবি কি জানাচ্ছেন? মূল দাবি আমাদের মতামত গ্রহণ করতে হবে তাদের শিক্ষা বোর্ডে, না মানলে সারা বাংলাদেশ আন্দোলন চলবে। চট্টগ্রাম আন্দোলন চলছে, এখানে চলছে, যতদিন এখানে আন্দোলন হয়েছে। আপনারা কি এখন পাস করিয়ে দিতে বলছেন? না পাস না, এটা তো অবশ্যই আমরা চাচ্ছি যে এক বিষয় যারা ফেল হয়েছে, এক বিষয় যারা সুযোগ পায়, আর যারা একে অধিক ফেল হয়েছে তারা যেন সাপ্লিমেন্ট পরীক্ষা পায়, ভর্তি হওয়ার সুযোগ পায়। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কলেজে ভর্তির সুযোগ এবং পুনরায় সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে এসএসসি ফেলকৃত পরীক্ষার শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ।